বৃষ্টির দিন মানেই খিচুড়ি। আর সেই খিচুড়ি যদি মাংস দিয়ে বানানো হয় তাহলে তো আর কোনো কথা হয় না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খিচুড়িটা বানিয়েছি। প্রথমে আমি পরিমাণ মতো আলু, পেঁয়াজ, লঙ্কা, চাল, ডাল, মাংস সব রেডি করে নিয়েছি। আমি মাংসটা কুকারে দিয়ে মশলা মাখিয়ে সিদ্ধ করে নিয়েছি। মাংসের মধ্যে দিয়েছি ছোলার ডাল আর ঘুগনির বুট, ওটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোলমরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিলাম। গোলমরিচের রান্না আমার খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি একটু গোলমরিচ বেশিই দিই। আপনারাও কি আমার মতো গোলমরিচের রান্না খেতে পছন্দ করেন? অবশ্যই মত জানাবেন। আমি এটা মশলাটা আদা দিয়ে কষে নিয়ে তারপরে আমি জল অ্যাড করছি। এবার দেবো গুঁড়ো মশলা। জলের মধ্যে গুঁড়ো মশলা দিলে পোড়া লাগার ভয় থাকে না। আমি এর মধ্যে জিরে, মরিচ, ধনিয়া, হলুদ, লবণ, মিট মশলা সব কিছুই দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকেও আমি একটু ভালো করে কষিয়ে নেব জল দিয়ে। তারপরে এর মধ্যে অ্যাড করব সিদ্ধ করে রাখা মাংস আর ডালগুলো। আমি কিন্তু এটা সিদ্ধ করিনি, এটা মশলা দিয়ে ভালো করে কষে কষে রান্না মতোই করেছি, কিন্তু কুকারে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। এবার এটাকেও আমি 2-3 বার মতো কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর ডাল। দেখুন, চাল আর ডালটা দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দেখুন ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো আগে আমি ভেজে রেখেছিলাম। এবার আলুটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়েছি। দেখুন খিচুড়িটা পুরোই এক করা হয়ে গেছে। আমি প্রথমে বুঝে উঠতে পারিনি এতটা হবে, তাহলে একটা আমি বড় পাত্র নিতাম। ফুটে উঠেছে। আমি কিন্তু এর মধ্যে চিনিও অ্যাড করেছি, লবণও অ্যাড করেছি, ওগুলো ভিডিওতে স্কিপ হয়ে গেছে। দেখুন আমার খিচুড়ি কমপ্লিট। খেতে কিন্তু দারুণ হয়েছে। যারা খেয়েছে তারাই মতামত জানিয়েছে। আপনারাও এই বৃষ্টির দিনে বাড়িতে সবাই খিচুড়ি করে খাবেন। এরপরে বৃষ্টির দিন চলে যাবে, আর এখন তো বৃষ্টি থামছেই না। প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো